আওয়ামী লীগ ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না। হঠাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ফোন করে বললেন বিএনপি মহাসচিব তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে জাতীয় নির্বাচন ঘিরে নতুন করে উত্তাপ ছড়ালো বিএনপি মহাসচিব তারেক রহমানের একটি ফোন আলাপকে কেন্দ্র করে। নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, হঠাৎ করেই তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে নির্বাচন সংক্রান্ত একটি কড়া অবস্থানের কথা তুলে ধরেছেন। ফোনালাপে তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো জাতীয় নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না এবং এমন নির্বাচন দেশকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দেবে। রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্য মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে, কারণ সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, দলটির নির্বাচন অংশগ্রহণ এবং সরকারের ভূমিকা নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলছে। বিএনপি দীর্ঘদিন ধরে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে এই প্রথমবারের মতো দলটির শীর্ষ নেতৃত্ব সরাসরি আওয়ামী লীগের অংশগ্রহণকে নির্বাচনের জন্য অপরিহার্য শর্ত হিসেবে উল্লেখ করল বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র জানায়, ফোন আলাপে তারেক রহমান ডক্টর ইউনূসকে বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন শুধু ভোটের দিনেই সীমাবদ্ধ নয়, এটি একটি রাজনৈতিক প্রক্রিয়া। যেই প্রক্রিয়া থেকে দেশের অন্যতম বড় রাজনৈতিক দলকে বাদ দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং আন্তর্জাতিক মহলেও এর গ্রহণযোগ্যতা নষ্ট হবে। তিনি আরো বলেন, অতীতে একতরফা বা সীমিত অংশগ্রহণমূলক নির্বাচনের অভিজ্ঞতা দেশের মানুষ ভালোভাবে নেয়নি এবং এর ফলাফল হিসেবে রাজনৈতিক বিভাজন আরো তীব্র হয়েছে। ফোনালাপে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মনোযোগ দিয়ে তার বক্তব্য শোনেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। তিনি জানান, অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এমন একটি নির্বাচন আয়োজনের চেষ্টা করছে যাতে জনগণের আস্থা ফিরে আসে। তবে তিনি এটাও স্পষ্ট করেন যে নির্বাচন কমিশন ও সাংবিধানিক কাঠামোর মধ্যেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। এই ফোনালাপের খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আওয়ামী লীগের নেতারা বিষয়টিকে বিএনপির কৌশলগত অবস্থান হিসেবে দেখছেন। তাদের দাবি, বিএনপি নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য আওয়ামী লীগকে সামনে এনে নতুন করে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। অপরদিকে বিএনপির একাধিক নেতা বলছেন, এটা কোনো কৌশল নয়, বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে দায়িত্বশীল অবস্থান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই বক্তব্যের মাধ্যমে বিএনপি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছে। একদিকে তারা অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান জোরালো করছে, অন্যদিকে আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার যে আলোচনা চলছে সেটির বিরোধিতা করছে। এতে করে ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতার দরজা খোলা রাখার কৌশলও থাকতে পারে বলে মনে করছেন অনেকে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, সব বড় রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন হলে তবেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আবার অনেকে মনে করছেন, দলীয় রাজনীতির এই টানাপোড়েনে সাধারণ মানুষের সমস্যা ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আড়ালে পড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা আরো বলছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তারেক রহমান যে বার্তা দিয়েছেন তা দেশের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এটি দেখাচ্ছে যে পর্দার আড়ালে রাজনৈতিক সংলাপ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে এই সংলাপ কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করবে আগামী কয়েক সপ্তাহের রাজনৈতিক সিদ্ধান্ত ও কূটনৈতিক তৎপরতার উপর। সব মিলিয়ে আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হবে না এই বক্তব্য শুধু একটি ফোনালাপের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ পথ চলার ইঙ্গিত বহন করছে। এখন দেখার বিষয়, এই বক্তব্যের পর সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য রাজনৈতিক দল কি অবস্থান নেয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কোন পথে এগোয়।